ডাকসুকে চিরতরে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে আমরা আসন্ন যারা ক্ষমতা আসতে যাচ্ছেন কিংবা ক্ষমতা আসবেন তারা যাতে কোনোভাবে ডাকসুকে দখল করতে না পারে, ডাকসুকে কেন্দ্র করে তারা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা জাদুঘরে পরিণত করতে না পারে। দেখুন, অনেক দিন পরে আমরা একটি গণতান্ত্রিক চর্চার একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। ডাকসু গণঅভ্যুত্থান পরবর্তী ডাকসু আমাদের জন্য অনেক বেশি এক্সপেক্টেড ছিল। সেই জায়গা থেকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আনন্দঘন মুহূর্তগুলো আপনারা দেখছেন, সেটা আমি মনে করি এটা বহিঃপ্রকাশ ডাকসু নিয়ে। একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রতি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে যে প্রত্যাশা ছিল সেটা হচ্ছে একটা নিউট্রাল, ওয়েল অ্যাকসেপ্টেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কাজ করবে। একটা কালেকটিভ বডি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখবে, সেই বিষয়ে তারা কাজ করবে বলে আমি সেই প্রত্যাশাগুলো রাখি। এবং অ্যাজ এ কালেকটিভ বডি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে পুরো বাংলাদেশ শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলবে। বাংলাদেশ শিক্ষার্থীদের অধিকারগুলো নিশ্চিত করার জন্য তারা পলিসি রিকমেন্ডেশনসগুলো করবে, তারা পলিসি ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলোকে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করবে। প্রশাসনের যে আমরা পোর ম্যানেজমেন্ট সিস্টেমগুলো দেখেছি, তাদের উদাসীনতা, সদিচ্ছার অভাবগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। এবং ডাকসুর জন্য আমার সর্বপ্রথম প্রত্যাশা হচ্ছে ডাকসুকে একটা ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা। আমরা বিগত সময়ে দেখেছি 90-এর সময় একটা দল পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হওয়ার পরও 90-এর পরে যখন তারা ক্ষমতা আসে, ডাকসুকে চিরতরে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে আমরা আসন্ন যারা ক্ষমতা আসতে যাচ্ছেন কিংবা ক্ষমতা আসবেন তারা যাতে কোনোভাবে ডাকসুকে দখল করতে না পারে, ডাকসুকে কেন্দ্র করে তারা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা জাদুঘরে পরিণত করতে না পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের মাধ্যমে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইব্রেন্টটাকে অলওয়েজ একটা চিরযৌবন একটা পরিবেশ নিয়ে থাকে, সেই জায়গা থেকে ডাকসুর প্রতি প্রত্যাশা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়ী হবে, সেটা পূর্ণাঙ্গ প্যানেলে হোক, সেটা স্বতন্ত্রভাবে হোক, তারা অবশ্যই আগামী বছর 29শে জুলাইয়ের মধ্যে আগামী ডাকসুর জন্য তফসিল দেবে। সেই প্রত্যাশাগুলো রেখে আমি ডাকসু নির্বাচনে কমিটমেন্ট নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দেখুন, বিজয়ী না হওয়ার পরও গত 3 বছর ধরে শিক্ষার্থীদের সাথে আছি, শিক্ষার্থীদের কল্যাণমূলক তাদের যে ফেসিলিটিসগুলোর ব্যবস্থা করা সেগুলোর জন্য কাজ করে যাচ্ছি। বিজয়ী হলে অবশ্যই আমার কিছু নিজস্ব ভীষণ নিজস্ব ইশতেহার রয়েছে। সেগুলোর অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা স্কলারশিপ অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করবে ছাত্র সংসদগুলো। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের যে ইন্টার্নশিপের সুযোগগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোর সুযোগ রয়েছে কিংবা ওয়ার্কশপগুলোর যে সুযোগগুলো রয়েছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবে শিক্ষার্থীদের পর্যন্ত পৌঁছাতে পারে না। একটা নলেজ গ্যাপ রয়ে গেছে, একটা ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। আমি মনে করি এটার জন্য মানে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের প্রশাসনিক ব্যর্থতাগুলো। তাদের সদিচ্ছার কারণে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারিনি। পাশাপাশি আমরা দেখেছি দীর্ঘদিনের সমস্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন একটা সামার ভ্যাকেশনে কিংবা সামার কোর্সের জন্য যখন বিদেশে তারা পড়তে যায়, একটা নির্দিষ্ট সেমিস্টারের গ্রেডের জন্য যখন তারা যায়, সেই গ্রেডটা কিন্তু সেমিস্টার ফাইনাল শেষ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাক করার পরে তারা কিন্তু তাদের যে ক্রেডিট ট্রান্সফার সেটা কিন্তু করতে পারে না। সেই জায়গা থেকে আমরা এই প্রসেসটাকে আরও বেশি স্মুথন করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কোলাবোরেট করে এবং অন্যান্য ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট কাউন্সিলগুলো আছে তাদের সাথে সমন্বয় করার মাধ্যমে, তাদের থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে, তাদের সহযোগিতা নেওয়ার মাধ্যমে আমরা সেগুলোকে আরও বেশি করতে চাই। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি কালচারাল হাবে আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি মুক্ত চিন্তার এবং মুক্ত কালচার চর্চার বিকাশ কেন্দ্র হিসেবে ধরা হয়। সেই জায়গা থেকে আমরা একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়মিত আয়োজন করতে চাই, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমরা আয়োজন করতে চাই। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কোনো সামিট আয়োজন করছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে বিকশিত করার সুযোগ পাচ্ছে না। সেই জায়গা থেকে ইন্টারন্যাশনালি না হোক, সেটা রিজিওনালি আমরা যদি ভারত, পাকিস্তান, ভুটান, নেপালকে সাথে নিয়ে তাদের যে আন্ডার গ্রাজুয়েট স্কলার্সগুলো রয়েছে, আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে, ব্রাইটেস্ট স্টুডেন্টগুলোকে নিয়ে তাদের রিসার্চ পাবলিকেশন, তাদের পলিসি রিকমেন্ডেশন নিয়ে আমরা প্রতি বছরই কিংবা প্রতি 6 মাস পরই একটা অ্যানুয়াল কিংবা মান্থলি একটা সামিট আয়োজন করতে চাই, যেখানে স্টুডেন্ট ডিপ্লোমেসি সামিট নিয়ে আমরা নাম দিতে চাই, সাউথ এশিয়ান। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিটি অনুষদ কেন্দ্রিক আমরা রিসার্চ গ্রান্টস আয়োজন করতে চাই, যেখানে শিক্ষার্থীরা তাদের ছোটো ছোটো রিসার্চগুলো, তাদের যে ডিপার্টমেন্ট কেন্দ্রিক রিসার্চগুলো কিংবা অনুষদ কেন্দ্রিক রিসার্চগুলো, যেগুলোতে গ্লোবাল ইস্যুসগুলো থাকবে কিংবা আমাদের যে শিক্ষার্থীদের নিয়ে যে চাওয়া পাওয়া সেগুলো থাকতে পারে, সেই জায়গাগুলো থেকে আমরা রিসার্চ গ্রান্টসের আয়োজন করতে চাই। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি মনে করি এই ডাকসুর অন্যতম প্রধান অবজেক্টিভ ছিল বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটা কালেকটিভ ভয়েস হিসেবে কাজ করা, সবচেয়ে বড় প্রতিরোধ বেষ্টনী হিসেবে কাজ করা। আমরা দেখেছি বিগত সময়গুলোতে শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের আবরার ফাহাদের নির্মম মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা দেখেছি কীভাবে ফেলানিতকে আমাদের সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো যদি কার্যকর হয়, পুরো বাংলাদেশ শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো যদি কার্যকর হয়, শিক্ষার্থীরাই তাদের দেশের ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার জন্য তাদের সরকারকে প্রেশার ক্রিয়েট করবে, তাদের যে
আত্মমর্যাদা, তাদের যে রাষ্ট্রীয় মর্যাদা সেটাকে নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, সেটি আমি মনে করি সবচেয়ে বড় প্রতিরোধ বেষ্টনী হিসেবে কাজ করবে। তাদের যে ন্যায্য অধিকার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, বাংলাদেশের আত্মমর্যাদা তুলে ধরার কিংবা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলগুলোর সাথে যোগাযোগ করে, কোলাবোরেট করে যে কোনো কালেকটিভ ক্রাইসিস, যে কোনো গ্লোবাল ক্রাইসিস একটা কালেকটিভ ভয়েস হিসেবে যাতে আমরা কাজ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে বলে প্রত্যাশা আর কি। এবং এইবারের ডাকসু শিক্ষার্থী বান্ধব একটি আধুনিক গবেষণা ভিত্তিক ক্যাম্পাসে পরিণত করার জন্য সবচেয়ে ফার্স্ট স্টেপ বলে আমরা মনে করি। আমি যেহেতু আন্তর্জাতিক সম্পাদকে নির্বাচন করছি, সর্বপ্রথম আমার যে সাহসের জায়গাটা সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী এবং একজন আবাসিক শিক্ষার্থী। সেই জায়গা থেকে, এবং আমি একজন রেগুলার স্টুডেন্ট, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমার বন্ধু, আমার জুনিয়র, সিনিয়র সবার সাথে আমার ডিরেক্ট কমিউনিকেশন, ডিরেক্ট কানেকশন রয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং তাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় আমাকেই তারা সর্বপ্রথম পাবে, এবং এই অ্যাভেলেবিলিটি কিন্তু আমি তাদের কাছে রেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের রিসোর্সগুলো ইজিলি পায়, যাদেরকে রিচ করতে পারে এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় যাদেরকে রিচ করতে পারে, বিগত সময়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটা লিটমাস টেস্ট হতে পারে। যারা তাদেরকে পেয়েছে সামনের দিনগুলোতে, যারা তাদেরকে ঘনঘোর অন্ধকার দিনগুলো তাদের সাথে পেয়েছে, এবং গত 1 বছর 2 বছরে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে কিংবা ভবিষ্যতে কাজ করার জন্য আসলে যারা শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবে, নট মাদার পার্টি কিংবা কোনো বড় পলিটিক্যাল পার্টির কাছে দায়বদ্ধ থাকবে, তারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকবে, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি দায়বদ্ধ থাকবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রতি দায়বদ্ধ থাকবে। আমি মনে করি সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে। যাদের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, আন্তর্জাতিক যে গ্লোবাল পলিটিক্স নিয়ে যাদের জানাশোনা আছে, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে, তাদেরকে যোগ্য প্রার্থী বেছে নিয়ে নির্বাচিত করবে। সেই জায়গা থেকে আমি মনে করি আমি অবশ্যই এগিয়ে থাকবো, যেহেতু আমি একজন রেগুলার স্টুডেন্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী, এবং তাদের বিগত সময়ে কাজ করার একটা জার্নি আছে, ভবিষ্যতে কাজ করার জন্য আমার যথেষ্ট ইচ্ছা এবং সদিচ্ছা রয়েছে এবং সুযোগ রয়েছে। সেই জায়গাগুলোকে আমার ইন্টারন্যাশনাল রিলেশনসের সব রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আমি অবশ্যই শিক্ষার্থীদের জন্য কাজ করব। দেখুন, আমরা শুধুমাত্র আজকেই না, প্রথম থেকেই আমরা ডাকসুর জন্য প্রথম আন্দোলন করেছি। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরাই সর্বপ্রথম ডাকসুর জন্য কথা বলেছি, যদিও অনেক দলগুলো প্রথমে নেতিবাচক অনাগ্রহ দেখিয়েছে। সেই জায়গাগুলোতে শিক্ষার্থীদের ম্যান্ডেটের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচন করা, সেই কথা তো সর্বপ্রথম আমরা বলেছি। সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে খুব পজিটিভলি নিচ্ছেন, এবং যারা রেগুলার স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই তারা নির্বাচিত করবে বলে আমি মনে করি। এবং পাশাপাশি আমরা প্রতিটা হলে যাচ্ছি, মেয়েদের সাথে কথা বলছি, আমরা উমেন্স ফ্রেন্ডলি ক্যাম্পাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছি, আমরা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছি, আমরা কমফোর্টেবল ক্যাম্পাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছি। আমরা যাতে এটি কালচারাল হাবে পরিণত করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আধুনিক শিক্ষার্থী বান্ধব এবং গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারে। এই জিনিসগুলো যখন আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি, শিক্ষার্থীরা আমাদেরকে খুবই স্বাগত জানাচ্ছে, খুবই পজিটিভলি অ্যাকসেপ্ট করছে। সেই জায়গাগুলোতে আমরা বিশ্বাস রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিকে, তাদের রেগুলার স্টুডেন্টকে, যারা তাদের অধিকারের কথা বলে, যারা তাদের চাহিদার কথা বলে, যারা তাদের সমস্যাগুলোর সলিউশনের কথা বলে, যারা বিগত সময়গুলোতে তাদের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে, তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে। যারা শুধুমাত্র এই ডাকসুর পথকে ইউজ করে রাজনৈতিক কেরিয়ার না গুছিয়ে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার পারপাসকে সার্ভ করবে, যারা রাষ্ট্রের পারপাসকে সার্ভ করবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন অবশ্যই থাকবে, সেই জায়গা থেকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে নিচ্ছে এবং নির্বাচিত করবে ইনশাআল্লাহ।